ঢাকা ১৬ আসন থেকে নির্বাচন করছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। আমি তার কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি তো শুনছিলেন জনাব তারেক রহমানের ফিরে আসা এবং বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এবং এর পরেই বলা হচ্ছে যে অন্য দলের প্রার্থীরা তারা কিছুটা আশান্বিত হয়েছেন অথবা তারা কিছুটা নার্ভাস হয়ে পড়েছেন, এবং সেই জায়গা থেকেই এই সব অভিযোগগুলো করা হচ্ছে। আপনি কি এই বিষয়টি মানছেন কিনা, অথবা হচ্ছে যেটি বলা হয়েছে যে প্রশাসনের কেবলা একটি দলের পার্টি অফিসের দিকে, এই অভিযোগটিতে আপনাদের অবস্থান কি? আমাদের বরগুনা একের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ভাই যে শেষের কথাটি বললেন, এটার সঙ্গে আমি আসলে একমত নই। আমরা বিগত জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীর মনে যে একটা আশাবাদের সৃষ্টি হয়েছিল, দেশে একটি পরিবর্তনের সূত্রপাত হবে, পরবর্তীকালে আমরা দেখলাম যে কিছু কিছু আচরণের কারণে, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের কর্মী বাহিনীর আচরণের কারণে দেশের মানুষ আবার একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে নিপতিত হয়। তো তারপরেও আমাদের এখন একমাত্র ভরসা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণের আকাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, বা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটার একটা সুষ্ঠু সুরাহা হবে বলে আমি মনে করি। কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমার আসনের কথা আমি বলি, আমার আসনে আমার কর্মী বাহিনীর উপরে বিভিন্ন ধরনের প্রেশার আসতেছে। ফোন করে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে নির্বাচনের পর কিছু কিছু লোকের আপনাদের অসুবিধা হবে। আরেকটি বিষয় বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরকে একত্রিত করে তাদেরকেও চাপের মুখে ফেলা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার হবেন, পুলিং অফিসার হবেন। তো তাদেরকে যদি চাপের মুখে ফেলা হয়, এবং বিষয়টা এরকম যে কোন দল ক্ষমতায় আসবে সেটা অনেকটা নির্ধারিত হয়ে গেছে, এইভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টিভঙ্গি দেখে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে নমিনেশন পেপার দাখিল করা, সেটা বাছাই সংক্রান্ত যে বিভিন্ন সমস্যাগুলো উদ্ভব হয়েছিল, সেখানে রিটার্নিং অফিসারদের বা সহকারী রিটার্নিং অফিসারদের যে দৃষ্টিভঙ্গি হয়েছিল বিভিন্নখানে, গোটা দেশব্যাপী আমরা দেখেছি, ঢাকায়ও দেখেছি, সেটা আমাদের কাছেও মনে হয়েছে যে প্রশাসন অনেকটা হলেও ধরেই নিয়েছিল একটা বিশেষ দল ক্ষমতায় আসবে। এই যদি দৃষ্টিভঙ্গি হয় প্রশাসনের, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অবশ্যই একটা অন্তরায় হবে। আপনি তো নিজেও রিটার্নিং অফিসার কার্যালয়ে গিয়েছেন, আপনার মনোনয়ন শুরুতেই আপনি বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। আপনার সঙ্গে আচরণটা কেমন ছিল? আপনার একদম ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলবেন। তো যে জনাব তারেক রহমান এখন একটি প্রতিদ্বন্দ্বী দলের প্রধান মাত্র, তার বেশি তার অন্য কোনো স্ট্যাটাস এখানে থাকার সুযোগ নাই। কাজেই প্রশাসনকে মনে রাখতে হবে, যদি প্রোটোকল দিতে হয়, যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী ছোট বড় প্রত্যেকটি দলের নেতা এবং নেতৃবৃন্দকে সমান দৃষ্টিতে প্রোটোকল দিতে হবে, সমান দৃষ্টিতে নিরাপত্তা দিতে হবে। এবং যদি একটি ফ্রি ফেয়ার পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমরা মনে করি জনগণ তাদের স্বাধীনভাবে যদি মতামত প্রকাশ করতে হয়, বিগত সময়ে কিচ্ছু লাগবে না। জনগণ যদি শুধু স্বাধীনভাবে বিগত ১.৫ বছরে এই দেশে রাজনীতিতে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আমলনামার প্রতি লক্ষ্য করতে পারে স্বাধীনভাবে, এবং সেইভাবে তাদের মতামত দিতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি ফলাফল কি হবে এটা আমার মনে হয় নজরুল ইসলাম ভাইও জানেন। তো কাজেই এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা 10 বা 12 দলীয় যে জোটের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ, আমাদের আতঙ্কিত হওয়ার মতো আমরা কিছুই দেখি না। আমরা মনে করি ফ্রি ফেয়ার নির্বাচন হলে আমাদের জোট বা আমাদের যে আসন সমঝদার ভিত্তিতে যে আমাদের প্রার্থীগণ আছেন, দেশব্যাপী তারা বিপুল ব্যবধানে
জয়ী হবে বলে আমি মনে করি। আপনাদের জোটে আসা যে এনসিপি যে দলটি তারা আজকে যে কথাটি বলেছে, আরো একটি বলেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে তারা আবারও রাজপথে নামবে। এক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে? তাদের আন্দোলনে কি আপনারা সঙ্গী হবেন? না, এটা তো একটা প্রতিক্রিয়া। এটা তো আমি মনে করি যদি সুষ্ঠু, মানে আমাদের আকাঙ্ক্ষাই হচ্ছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে 1400 প্রাণ ঝরে গেল, 30,000 মানুষ আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে জীবনযাপন করছে। আমরা কি চাই? যে সুষ্ঠু নির্বাচন চাই। যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা হয় তাহলে তো প্রতিক্রিয়া হতেই পারে, এবং সেক্ষেত্রে জামাত ইসলামী কেন, বাংলাদেশ দেশের সাধারণ মানুষ আমি মনে করি তারা আবার রাজপথে প্রয়োজনে নামবে। কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে জনগণের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হোক। শুধু তাই নয়, পরবর্তীকালে যে নির্বাচিত সরকার হবে তারা সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে, এবং প্রতি 5 বছর পর পর যাতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন হয়, সেই ধারাবাহিকতায় আমাদেরকে ফিরে যেতে হবে। এটা তো গণতন্ত্রের বেসিক জিনিস। আমরা যে এত বছর পারি নাই, এটাই তো বিস্ময়কর। না, এটা তো আমাদের আদায় করতেই হবে যে